হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, দেখতেই পাচ্ছ আমি কেঁদে কিন্তু চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। তো এখন বাজে 9টা মতো। আমি কিন্তু উঠে গেছিলাম সকালবেলা 7টার সময়। উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে জল টল ভরে রেডি হয়ে নিয়ে কিন্তু ভালো লাগছে না বলে আবার শুয়েছি। আর এই যে মশারির ভেতরে আমি কিন্তু কান্নাকাটি করে ফেলেছি। আর এই যে দেখো এখনও কাঁদছি। কেন কাঁদছি সেটা আমি তোমাদেরকে বলবো। আমার কিন্তু আজকে সকালটা শুরু হয়েছে এই কান্নাকাটি দিয়ে। তো যাই হোক, আজকে আমার ভীষণ একা লেগেছে। আর আমি কেন কেঁদেছি সেটা তোমায় বলছি তোমাদের। তো প্রথমে আমি কিন্তু মশারিটা ভালো করে গুছিয়ে নেব, কারণ বিছানাটা না গোছালে বাসি। আমাদের যেহেতু পাড়াগ্রামে বাড়ি, একটা ঘর আবার বলে বাসি বিছানায় খাচ্ছ, বাসি বিছানায় থাকছো। তো সেই কারণে প্রথমে কিন্তু আমি বিছানাগুলো গোছাবো, আর এই মশারিটাই শুধু গোছাবো। আর এখানে একটা হেডফোন নিয়ে শুয়েছিলাম, ওটাকে রেখে দিলাম। আর বালিশগুলো কিন্তু আমি রোদ্দুরে দেবো, এগুলো কিছু গোছানোর নেই। আর রাতে কিন্তু টিভি দেখছিলাম, ওই রিমোটটাকে রেখে দিতে হবে আগে। তারপরে আমি কিন্তু চলে এসেছি সোজা বাথরুমে এসে কিন্তু আমি একবার দাঁত মেজে গেছি সকালবেলা। আমি কিন্তু ভুলে গেছি, এতটা মন মেজাজ খারাপ থাকলে যা হয়। তো এমন মনের ভুল হয়ে গেছে, ব্রাশ করার পরেও ব্রাশ করছি। তো অর্ধেক ব্রাশ করতে গিয়ে মনে পড়লো, তখন আর কি হবে, ঠিক আছে করি, দুবার করলে তো অসুবিধা নেই। আর সকালবেলা উঠে মুখটা আমি প্রতিদিনই ফেস ওয়াশ দিই, আর সকালেও কিন্তু দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি একটু সাবানই মুখে দিয়ে নিই। শীতের সকাল বুঝতেই পারছো, আর একা মানুষ হলে যা হয়। তো যাই হোক, আমার কিন্তু একটা থালা ছিল, খুন্তি ছিল, যেগুলো রাতে খেয়েছিলাম, ওগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এই যে এখানটায় আমার সোয়েটারটা খুলে দিয়েছি আর থালাটা নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু বালিশ রোদ্দুর দিয়েছি, আর এই ব্ল্যাঙ্কেটটা পাতার এটা, আর এটা ওপরে ছাদে দিয়েছি গায়ে দেওয়ারটা। তো একা মানুষ, বেশি বাসন নেই। আর এই জামাগুলো কাচতে হবে, সেটাও এখানে জড়ো করে রেখে দিয়েছি। আর ঘরটা দেখো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। সকালবেলার বাসি কাজ যেটা থাকে সেইগুলো কিন্তু ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কিস্তি আছে, আমার কিস্তি নিয়েছি। তো বন্ধনের লোন নিয়ে আমার কী যে জ্বালা হচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। দিতে পারি কিন্তু বড্ড গায়ে লেগে যায়। আর আমার কিন্তু মনটা খুব খারাপ, কারণ এই জন্যই আমি বন্ধনে কিস্তি নিয়েছি। তো অনেক দিন হয়ে গেল, শোধ আর হয় না, আবার কিছু টাকারও গন্ডগোল করছিল স্যারে। তো ওই জন্য তো আমার একটাই লোন আছে, কোথাও নেই। এখানটাতে আমার দিতে পারি, আমার অসুবিধা হয় না, কিন্তু আমার মনে হয় যে কবে শোধ হবে এই সব। তো সকালবেলা উঠে কিন্তু আমি চুল আঁচড়িয়ে সিরামটা লাগিয়ে নিই। আর চুলটা কিন্তু ভীষণ জট পেকে যায়, কারণ আমি যেহেতু ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর কিন্তু তেল ঠেকাতে না করেছিল। আমি কিন্তু 1 মাসের বেশি হয়ে গেল চুলে তেল দিইনি, আর এক্সট্রা কোনো শ্যাম্পু দিইনি। সেই জন্যই কিন্তু চুলটা এরকম কড়া হয়ে গেছে। আসলে আমার মাথায় ভীষণ চুল উঠছিল, তো ওই জন্য কিন্তু আমি ডক্টর দেখিয়েছিলাম। তো যাই হোক, সকালবেলা তো বেশি সাজুগুজু করার কোনো দরকার নেই। আর চুলটা এভাবে বেঁধে নিয়েছি, সিঁদুরও পরে নিলাম। আর সত্যি কথা বলতে, সিঁদুর পরলে শাঁখায়, নোয়ায়, কপালে সব ঠেকিয়ে প্রণাম করতে হয়, ওটা করে নিলাম। আর তারপরে কিন্তু আমি চলে এসেছি থাইরয়েডের ওষুধটা খাওয়ার জন্য, কারণ এটা না খেলে আমার চুল উঠছে, তারপরে আমি রোগা শুকনো শুকনো হয়ে যাচ্ছি। তো যাই হোক, বাইরে এলাম, যেহেতু গরম জল ভরেছিলাম, ওই জলটা দিয়ে কিন্তু ওষুধটা আমি সকালবেলায় আগে খেয়ে নিলাম। তারপরে সামনে এই গামছাটা পেয়েছি, গামছাটাই কিন্তু গায়ের মধ্যে এভাবে দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু পাড়ার বউ, এভাবে তো যাওয়া ঠিক না, তাই জন্য। আর সত্যি কথা বলতে, ওড়নাগুলো আছে, বাপের বাড়িতে রেখে এসেছি, আনা হয়নি। তো যাই হোক, রেডি হয়ে এই যে দেখতে পাচ্ছ গলিটা, আমার শ্বশুরবাড়ির পাশ দিয়ে আমি কিন্তু যাচ্ছিলাম যে এসেছে কিনা দেখতে। তো দেখলাম আসেনি। তারপরে বাড়িতে এসে কিন্তু পিঠাগুলো কালকে রাতে আমি বানিয়েছি মেয়েকে পাঠাবো বলে, বাড়ি এসেই। তো ওই পিঠাগুলো থেকে আমি 2টো পিঠা নিয়ে, ভাজা পিঠা, ওগুলো আমি খেয়ে নিচ্ছিলাম। আর পিঠা খেতে খেতে মনে পড়লো যে হ্যাঁ, কিস্তির বইগুলো কোথায় আছে, বার করতে হবে, কটা কি আছে দেখতে হবে। দুটোই নিয়েছি, খাবো। তারপরেই শোকেসে খুঁজে মনে করছিলাম হয়তো শোকেসে আছে, শোকেসে এখনই সব হাটকাতাম। তারপরে মনে পড়লো বিছানাটা উল্টিয়ে দেখি বিছানার নিচে ছিল। তো যাই হোক, আমাকে 2জন কিন্তু দিয়ে গেছিলো কিস্তি, পাশের বাড়ির। ওরা কিন্তু প্রত্যেক দিন আমার হাত দিয়েই পাঠায়, ওরা যায় না। ওদের 2জনের 2টো বই, আর আমার একটা বই, 3জনের 3টে বই নিয়ে যাব কিস্তি দিতে। আর কিন্তু পিঠেগুলো খেতে খেতে দেখছিলাম কত টাকা বাকি আছে আমার, আর কদিন দিলেই শোধ হয়ে যাবে এইগুলো।
আর কিস্তির স্যারকে এই যে গাড়িটা দেখেই আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে এসেছে কি না। আর এই বাড়িতে বসে এই যে স্যার বসেছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু টাকাগুলো সবাই যে যার মতো দিচ্ছে। আর স্যারকে তো অত ভিডিও করা উচিত না, তাই জন্য কিন্তু বেশি ভিডিও করব না। আর স্যারকে আমি কিন্তু ফোনপে গুগল পেতে টাকা দিই আর বইটা সই করাই। তো কিস্তিটা দিয়ে আসার পরে কিন্তু ভাত বসিয়ে নিয়েছি। আর এই শিমগুলো কেন ছাড়াচ্ছি জানো? কারণ শিমগুলো যদি সিদ্ধ দিই না আর আলু সিদ্ধ দিয়ে একসঙ্গে লঙ্কা তেলে ভেজে মাখি, আমার যে কি ভালো লাগে, একদম সেই লাগে, তোমাদের বোঝাতে পারবো না। আর শীতকালে তো এরকম মাখা আমার বেশ ভালো লাগে খেতে। তো সেই কারণে কিন্তু আমি কটা শিম ফ্রিজে ছিল ওইখান থেকে নিয়ে নিয়েছি। আর এই একটা বড় মতো আলু একটাই নিয়েছি, ওটাকে মাখা করব, সেই জন্য ভাতে দেব। আর যেহেতু প্রোটিনের দরকার, একটা কিছু ভালো মন্দ খাওয়ার দরকার, তো সেই কারণে আমি প্রতিদিন সকালবেলা কিন্তু একটা করে ডিম সিদ্ধ প্রতিদিনই খাই। তো এখন আমি ভাতটা বসিয়ে নিচ্ছি। আর গ্যাস নিয়ে তো আমার জীবনের যন্ত্রণা শেষ নেই। আবার এখানে গ্যাসটাও ভেঙে দিয়েছে, বাড়িতে ছিলাম না কারা জানি না, বাচ্চাগুলো মিলে। তো ভাতে গাইস এখন দেখো 10টা মতো বাজে, আর আমি কিন্তু ভাত হয়ে গেছিলো, ফ্যান দেওয়া ভাত একটু তুলে নিয়েছি, সাথে একটু লবণ নিয়ে এসেছি, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এখানে আছে শিম আর আলু সিদ্ধ মাখা, লঙ্কা ফোড়ন করে শিম আলু সিদ্ধ মেখেছি। আর ছাদের মধ্যে দেখো খুব রোদ, এখানেই বসে খাবো। আর এই যে গাছে শিম দেখতে পাচ্ছ, শিম গাছ হয়েছে এখানে, কিন্তু প্রচুর শিম হয়েছিল, ওখান থেকে তুলে কিন্তু আমি শিম আলুটা মাখা করেছিলাম। আর এখন আমি খেয়ে নেব। আর একটা বোতলে জল এনেছি, রোদে দিয়েছি, সেগুলোকে ধুতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে। তো যাই হোক, খাওয়ার পরে কিন্তু গ্যাসের উনুন, ওভেন, আর এইদিকে হচ্ছে বাসন, মিক্সার মেশিনে যে মশলা বাটা ছিল ঢেলে নিয়ে ওটা সব কিছু ধুয়ে নিয়েছি। ব্ল্যাঙ্কেটটাও রোদ্দুরে দিয়েছি, জামা প্যান্টটাও দেখলে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এই উনুনটা দেখো, এখানে কিন্তু ভালো মতো করে আমি বাথরুমে বসে বসে পরিষ্কার করে নিলাম। আর এই যে ভেঙে গেছে উনুনের একটা দিক, বার্নার দেখতেই পাচ্ছ। বাড়ি ছিলাম না, কে ভেঙে দিয়েছে জানি না। আর আমার ভাই কিন্তু চলে এসেছে আমার কাছে, কেন সেটা বলি। আমার যে ওই উনুনটা ভেঙে গেছে, ভাইকে কিন্তু এই বস্তায় করে ভরে দিলাম, ভাই নিয়ে চলে যাবে। আর পিঠাগুলো যে দেখালাম ওগুলোও কিন্তু মেয়ের জন্য নিয়ে যাচ্ছে। তো ভাই এখানে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, ভাই বলছে উনুনটা কি হয়েছে, উনুনটা ভেঙে গেছে, আমি কি করে রান্না করে খাবো। তো জানি না, ইন্ডাকশান আছে ওটাতেই চালিয়ে নিতে হবে। আর আমার ভাই এটা নিয়ে যাচ্ছে, ভাইয়ের বাড়ির সামনেই কিন্তু উনুনটা সারানো হয়। আর যেহেতু বাড়ি এসে দেখলাম ভেঙে গেছে, তাই আমি আর কখন নিয়ে যাব, না হলে আমাকেই নিয়ে যেতে হতো। তো ভাই চলে যাওয়ার পরে কিন্তু আমি এটা মেখেছিলাম 20 মিনিট আগে। এটা একটা ফেস প্যাক বা যাই বলো, আমি ঠিক জানি না। আমি কিন্তু 2-3টে মানে জিনিস দিয়ে মিক্স করে মেখেছিলাম, হাঁটু পর্যন্ত, আর দুটো হাতে আর দুটো পায়ে আর মুখ পিঠ গলা, মানে যেগুলো আমি হাত দিয়ে নাগাল পেয়েছি ওগুলোতেই কিন্তু মেখে নিয়েছি। কারণ আমার গায়ে হাতে খুব ট্যান পড়ে গেছিলো, আমি নিজে ভালো মতো বুঝছিলাম। তো ট্যানগুলো তোলার জন্য এই প্রসেসটা কিন্তু খুবই ভালো। আর আমি মুখে কোনো জায়গায় বাদ দিইনি। তো এটা ধুয়ে আসি, তারপরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো ধুয়ে চলে এসেছি, এবার আমার মুখটা আর হাত পাগুলো দেখো জাস্ট কতটা গ্লো করছে। তার মানে আমার হাত পা মুখে অনেকটাই ট্যান পড়ে গেছিলো, সেই ট্যানটা তুলতে কিন্তু খুব সাহায্য করেছে এই প্যাকটা আমায়। তো আমায় কেমন লাগছে, কতটা পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু কমেন্টে এটা জানিও। আর চুলটা কিন্তু আমি ভালো মতো শ্যাম্পু করে নিয়েছি। এবার আমি চুলেতে একটা সিরাম লাগাবো, যেটা আমি ডক্টরের থেকে নিয়েছিলাম। তো সিরামটা লাগানোর পরে আমি চলে এলাম, এবার চুলটা কেমন লাগছে সেটা বলো। তো লাগানোর পরে চলে যাব ছাদে খাওয়া দাওয়া। চলে এসেছি ছাদের মধ্যে ভাত খেতে, দেখতেই পাচ্ছ আমি সকালেও খেয়েছিলাম এখানেই। আর এটা জল নিয়ে এসেছি, আর এখানে আছে ওষুধ, আমার খাওয়ার আগে যে ওষুধ আছে সেটাই। আর কি দিয়ে ভাত খাই সেটাও দেখাই। এখানে আছে সকালের শিম আলুটা মাখা একটু, আর একটা সবজি ঘ্যাট করেছি ডিম দিয়ে সবজিটা ঘ্যাট করা হয়েছে, আর এটাই। তো এগুলোই খাবো। তো চলো আগে কিন্তু আমি ওষুধটা খেয়ে জানি না কোনটা কিসের ওষুধ, তবে আমার মনে হয় এটা আমার হিমোগ্লোবিন কম আছে, তো ব্লাডের জন্যই হয়তো দিয়েছে, রক্ত হওয়ার জন্য, দেখে যতটা মনে হলো। কারণ ডক্টর বলেছিল আমার শরীরে রক্ত খুব কম আছে, তাই জন্য কিন্তু আমাকে হিমোগ্লোবিন টেস্টও দিয়েছিল। তো ওষুধটা আমি খেয়ে নিলাম ভাত খাওয়ার আগে দুপুরবেলা। তো খাওয়ার আগে দুপুরে একটা থাকে, আর সকালবেলা কিন্তু খাওয়ার পরে একটা থাকে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, চলো। তো এবার আমার খাওয়া দাওয়া করতে হবে। তো
তো খাওয়া দাওয়া করে নিই। আর রান্না কেমন হয়েছে, নুন ঝাল কিচ্ছু টেস্ট করে দেখা হয়নি, তো খেয়ে আমি তোমাদেরকে রিভিউ দেবো কি হয়েছে আমার রান্না, আমি নিজেই বলবো। সত্যি সিম আর আলু সিদ্ধটাকে যদি লঙ্কা তেল করে মাখা হয় না, ভেজে লঙ্কা তেলে ভেজে, সত্যি আমার তো অন্তত খুবই ভালো লাগে। আর আমার দেখো সিম আলু মাখাটা আমি নিয়ে এসেছি, এখনও আমার খুব ভালো লাগছে খেতে। আর তরকারিটা কেমন হয়েছে খেয়ে বলবো। ডিম রান্নাটা ভালোই লাগছে, কিন্তু একটু লবণ হলে ভালো হতো, একটু ঝাল বেশি লাগছে। তো চলো আগে আমি খাই, তারপরে তোমাদের সাথে আবার আসছি কি করব না করব। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে স্কিনটা গ্লো লাগছে কি না, ঠিক আছে? আর যে যে খাবে আমার সাথে চলে আসো, ছাদে খাওয়া দাওয়া করবো দুজনে মিলে। আসো সবাই, সবাই মিলে খাবো ভাগ করে। পরে বিকালবেলা কিন্তু তারপর আর কিছু দেখাতে পারিনি, এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এখানে ইন্ডাকশানটা নামিয়ে কিন্তু আমি গরম জল করে নিয়েছি, কারণ আমার গ্যাস নেই, দেখতেই পেলে ভাই নিয়ে চলে গেছে সারানোর জন্য। আর এখানে টিভি চালিয়ে হরলিক্স করে নিয়েছি 1 কাপ, এটা খাবো, কারণ আমার এখন হরলিক্সটা না খেলে খুব খিদে পেয়ে যায় সন্ধ্যাবেলা। তো জল টল ভরে নিয়েছিলাম। আর কিন্তু খুব ঠান্ডা বলে পায়ে মোজা পরে নিয়েছি। আর এই সোয়েটার গেঞ্জিটা তো পরি, তোমরা সকলেই জানো, পরে নিয়েছি। তারপরে আমি হরলিক্সটা খাওয়ার পরে কিন্তু রাতে রান্না করব কিছু একটা, তারপরে খেয়ে শুয়ে পড়ব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।